নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব পার্শে মাছ। এই পার্শে মাছ এটা আমাদের দেশীয় মাছ, বেশি বড় হয় না, বেশি বড় পার্শেগুলো খেতে ভালো না। এই গোল পার্শেগুলোই বেশি স্বাদ হয় বেশি। এই ধরনের এক সাইজে মাছ নেবেন, এই মাছগুলোই খেতে বেশি স্বাদ। এছাড়া ভাঙর পার্শে আছে, ভাঙর পার্শে থেকে এই মাছে বেশি স্বাদ হবে। পরিষ্কার করে ধুয়ে একটু নুনটা ফুটতে মাখিয়ে নিচ্ছি। এই মাছের পেটগুলো খুবই নরম হয়, ভালো করে পরিষ্কার করে নেবেন। মাছটা একটুতেই ভেঙে যায়, নরম, খুবই নরম মাছ। এই মাছে ছোটো মাছ হলে কী হবে, কিন্তু কাঁটা একটাই কাঁটা থাকে, বড় সিদ্ধা কাঁটাটা যে সেই কাঁটাটাই থাকে। বাটা মাছের মধ্যে অত কাঁটা থাকে না। কড়ার মধ্যে তেল বসিয়ে দিলাম, তেল বসিয়ে দিয়ে আমি মাছগুলোকে অল্প করে ভাজবো। পার্শে মাছ ভাজা খেতেও ভালো লাগে। কড়া করে যদি পার্শে মাছ ভেজে দিন, বা পার্শে মাছের ফ্রাইও করা যায়, খেতে পারবেন। মাছগুলোকে একটু সামান্য কড়া করে ভাজবো, তাহলে একটুতে ভেঙে যাবে, মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। যেহেতু নরম মাছ, একটুতে ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার অল্প অল্প করে মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছই প্রথমে ভেজে নেবেন। যেসব মাছ ফ্রাই করা যায় সেই সব মাছগুলো কাঁচা অবস্থায় রান্না হয়, কিন্তু এগুলো ভালো করে ভেজে রান্না করব আমি। এক পিঠটা হয়ে গেলে নেড়ে চেড়ে আবার অন্য পিঠটা করব। এভাবে মাছ অল্প অল্প রান্না করবেন। বাড়িতে দেখবেন যারা মাছ রান্না করতে পারে না, তারাও শিখে যাবেন। যারা সব রকমের মাছ পছন্দ করেন তাদের জন্য এই মাছগুলো খুবই লোভনীয় হবে। এই মাছটা আমি সরষে বাটা দিয়ে রান্না করব। তবে পার্শে মাছের ঝোল ঝোল খেতেও খুবই অসাধারণ লাগে। বাঙালি পার্শে মাছে খাবার এটা হতেই পারে না। যে কোনো অকেশনেও এই মাছটা রান্না করা হয়ে থাকে। অনুষ্ঠান বাড়িগুলোতে এই মাছ রান্না করা হয়ে থাকে। এই মাছ ঘরোয়াভাবে আজকে রান্না করে আমি দেখাচ্ছি। বাড়িতে অবশ্যই এই মাছটা রান্না করে দেখবেন। কিছুটা মশলা করতে হবে, সামান্য মশলায় সরিষা দেবো, কালো সরষে সাদা সরষে মিশিয়ে দেবেন। এর সঙ্গে যদি পারেন পোস্ত দিতে পারেন তা আরও ভালো হয়। 3 রকম যদি একসঙ্গে মিশিয়ে রান্না করুন তবে স্বাদটা আরও বেড়ে যাবে। আমি অল্প আদার টুকরো দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি, আমি একসঙ্গে পেস্ট করছি। আমি এর মধ্যে তিল দিলাম, সাদা তিল দিলেও স্বাদটা বেড়ে যায়। কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, অবশ্যই কালো জিরা ফোড়নটা দাগে দেবেন। এর মধ্যে গুঁড়ো হলুদটা দিয়ে মশলাটা যে করেছিলাম, বাটা মশলাটা দিয়ে ভালো করে এবার কষাবো। হলুদটা যেহেতু গুঁড়ো ছিল, দেওয়ার সঙ্গে হলুদ গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দেবেন, দিয়ে একটু কষাতে হবে। ভালো করে কষাবেন। এই সময় যাতে গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে, হলুদের গন্ধটা দূর করতে হবে। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে আসবে, হলুদের গন্ধটা যখন কেটে যাবে, তখন সামান্য পরিমাণ নুন দেবো। যতটা পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুনটা দিয়ে দেবো। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাবেন এই রান্নাগুলো কেমন হচ্ছে। বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে দেখুন, মাছ অপূর্ব খেতে হবে। মশলা ধোয়ার জলটাও আমি দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য পরিষ্কার জল দিয়ে একটু ঝোল মতো করে দেবো। মাছ অনুযায়ী ঝোলটা করবেন। ঝোলটা যে ফুটে উঠবে, সরষে বাটার ঝোলটা যে ফুটে উঠবে, তখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না। এই মাছটা যেহেতু নরম মাছ, বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। আপনি যদি চান এই অবস্থায় ঝোলটা যে ফুটে উঠবে, কাঁচা লঙ্কা চিরেও দিতে পারবেন, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটার মধ্যে ভালো উঠে আসবে।
ঝোলটা ফুটে উঠলে আমার মাছটা রেডি হয়ে যাবে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার একদিন রান্না করে দেখুন, দ্বিতীয়বার আবার রান্না করবেন। দেখুন মাখা মাখা হয়ে এসছে, এই একটু মাখা মাখা হয়ে আসবে সামান্য ঝোল রেখে দেবেন যেন ঠান্ডা হলে যাতে জমাট হয়ে না হয়ে যায়। দেখুন রান্না